বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসান চট্টগ্রামে ফেরার পথে পুলিশের হাতে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন, যা ঘিরে দেশের ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে 12 জুন শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার টোল প্লাজা এলাকায়। ঢাকা প্রিমিয়ার লিগ শেষে বিমানযোগে চট্টগ্রামে ফিরে সিএনজি চালিত অটোরিকশায় করে বাসায় যাচ্ছিলেন তিনি। সেই সময় টোল প্লাজা এলাকায় তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে কয়েকজন ব্যক্তি, যারা পুলিশ পরিচয় দেন বলে অভিযোগ রয়েছে। নাঈম হাসানের দাবি অনুযায়ী প্রথমে সাধারণভাবে ব্যাগ চেক করার কথা বলা হলেও পরিস্থিতি দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে। কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই তাকে সিএনজি থেকে নামিয়ে ধাক্কা দেওয়া হয় এবং জোরপূর্বক পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। তিনি বারবার নিজের পরিচয় জানানোর চেষ্টা করলেও তা উপেক্ষা করা হয় বলে অভিযোগ তার। পরবর্তীতে তাকে খুলশী থানায় নিয়ে যাওয়া হয়, যেখানে পরিস্থিতি আরো খারাপ হয় বলে জানান এই জাতীয় দলের ক্রিকেটার। মায়ের ওষুধের টাকাটা দিও। নিয়ে নিও। সে কখন থেকে বলছো নিও নিও, দিবাটা কখন? তুমি যখন বলো দিও, আমি তখন করি নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। এই তোমার নিও। তাহলে আমার মোবাইল বিলটাও দিও। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। তার ভাষায় থানায় নিয়েও তাকে অপমানজনক আচরণে মুখোমুখি হতে হয়েছে এবং ধরা লাঠি দিয়ে করার ঘটনাও ঘটে। নাঈমের অভিযোগ, সেখানে উপস্থিত লোকজন তার পরিচয় নিশ্চিত করলেও পুলিশ সদস্যরা তাতে কর্ণপাত করেনি। তিনি আরো জানান, এক পর্যায়ে তাকে বলা হয়, তুই আসামি, চুপ থাক। এমনকি তার মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। মধ্য দিয়ে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। পরে বিভিন্ন পর্যায় থেকে ফোন আসতে শুরু করলে পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে থাকে এবং শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়। আর এই ঘটনার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। নাঈম নিজেই বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্টদের জানালে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। এই ঘটনায় বিসিবি সভাপতি তামিম ইকবাল সরাসরি নাঈম হাসানের সঙ্গে ফোনে কথা বলেন এবং পুরো ঘটনার খোঁজ নেন বলে জানা গিয়েছে। তামিম তাকে আশ্বস্ত করেন যে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের সভাপতি মিথুনও নাঈমের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি ঘটনার বিস্তারিত শোনেন এবং ক্রিকেটারদের পক্ষ থেকে পুরো সমর্থন জানান। কোয়াবের পক্ষ থেকেও পরে বিবৃতি দিয়ে ঘটনাটির তীব্র নিন্দা জানানো হয় এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এদিকে এই ঘটনায় অভিযুক্ত 3 পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে খুলশী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে প্রশাসন নিশ্চিত করেছে। আর এই ঘটনাটি সামনে আসার পর শুধু ক্রিকেটার নয়, সাধারণ মানুষও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু করেছে, যেখানে প্রশ্ন উঠেছে, একজন জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে যদি এমন ঘটনা ঘটে তবে সাধারণ নাগরিকদের নিরাপত্তা কতটুকু নিশ্চিত? আর তাই এই ঘটনার সুষ্ঠু তদন্তের ফলাফলের দিকে এখন তাকিয়ে পুরো দেশবাসী। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।